আসসালামু আলাইকুম। সমুদ্রের বুক চিরে দীর্ঘদিন প্রায় 17 দিন পথ পাড়ি দিয়ে যখন আমরা কেনিয়া আসলাম মোম্বাসা পোর্ট, তখন সময় পেয়ে ঘুরে আসলাম বিখ্যাত একটা সাফারি পার্ক। খুবই সুন্দর, কিন্তু পথটা অনেক দূরের। আমাদের পোর্ট থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ, কিন্তু তাতে কি মানে একটা অভিজ্ঞতার জন্য। দুই পাশে রাস্তার মাঝখানে লাল মাটির রাস্তা, আর আশপাশে শুধু কী বলবো সাভানা, জঙ্গল। যেন একটা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিতে যেরকম দেখা যেত আপনার, কি বলবো, অথবা লায়ন কিং মুভি বা যেরকম, অন্যরকম সুন্দর আসলে, অন্যরকম মনোমুগ্ধকর একটা পৃথিবী। এখানে প্রাণীগুলোই ছাড়া, প্রাণীগুলোই মুক্ত, কোনো খাঁচা নেই। আমাদের যেরকম বাংলাদেশে চিড়িয়াখানা আছে বা যেখানে প্রাণীগুলো বন্দি থাকে, আমরা মুক্ত থাকি, বাইরে থেকে দেখি। এখানে উল্টা, এখানে প্রাণীগুলোই ছাড়া মাঝখান দিয়ে পথ দিয়ে গাড়ি চলে যায়। গাড়ির আমাদের গাইড ছিল, নাম ছিল ডেভিড। তো ও আশেপাশে খেয়াল রেখে যেখানে যেখানে স্পট পেয়েছে, প্রাণী দেখছে, সেখানে সেখানে আমাদেরকে দেখাইছে। হাতি, জিরাফ, জেব্রা, হরিণ, গ্যাজেল, উট পাখি, তারপরে শিয়াল, আরও অনেক কিছু। তবে বাঘ বা চিতাবাঘ বা সেগুলো দেখা হয়নি। এখানে একটা রেস্টুরেন্টও ছিল, রেস্টুরেন্টটা এরকম ইয়ে ছিল, রেস্টুরেন্টের সামনে একটা জলাশয় ছিল, যেখানে সব প্রাণীগুলো আসে একসাথে পানি খায়। যখন মানে মানুষজন, আমরা সব পর্যটকরা ওখানে বসে নাস্তা করবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে সেখানে। কিন্তু ভাগ্য খারাপ যে আমরা যেদিন ঘুরতে আসছি, এই যে এইটা, তো সেই সময় আপনাদের হচ্ছে তার একদিন, গত 2 দিন বৃষ্টি হয়েছে, যে কারণে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে, আর ওখানে পানি খেতে আসেনি একসাথে। তো যাই হোক, দূরে দূরে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। সুন্দর অনেক, আসলে সুবহানাল্লাহ, অন্যরকম একটা অভিজ্ঞতা। সমুদ্র থেকে এরকম, কি বলবো, একটু কষ্ট হয়েছে অনেক, টায়ার্ড অনেক, জার্নি অনেক, তারপরও খারাপ না। দিন শেষে একটা অভিজ্ঞতা থাকলো। ভালো থাকবেন, এই তো, আশা করি ভালো লাগছে। আমি হয়তো শর্টসগুলো, ছোটো ছোটো ভিডিওগুলো পরে ধীরে ধীরে আপলোড করব। আপাতত এই ছবিগুলো স্লাইড শো দিয়ে রাখলাম, যেগুলো ছবি তোলা হয়েছে। এই তো আর কি, ঠিক আছে, রাখি। সামনে আপনাদের শেয়ার করব বাকি ভিডিওগুলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।